আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি শাহেক, আপনি দ্বিতীয় পর্ব শুরু করুন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আসসালাম রহমতুল্লাহ। আমাদের ধারাবাহিক আলোচনা চলছিল যে আল্লাহর নিকটে গ্রহণযোগ্য ইবাদত। আমরা সবাই ইবাদত বন্দি করছি। ইবাদতটা কি? ইবাদতটাই তো হচ্ছে কথা, কাজ, কর্ম, আভ্যন্তরীণ বাহ্যিক যা কিছু করছে সেটাই ইবাদত। একজন ব্যক্তি গাড়ি চালাচ্ছে, সেটাও ইবাদতে রূপান্তরিত হবে যখন সে বিসমিল্লাহ দ্বারা গাড়ি চালা শুরু করবে। একজন ব্যক্তি ধান চাষ করছে, যখন সে বিসমিল্লাহ দ্বারা কাজটা শুরু করবে ধান খেতে, তখন সেটা ইবাদতে রূপান্তরিত হবে। একজন বাড়ির কাজ শুরু করছে, যখন সে বিসমিল্লাহ দ্বারা উদ্বোধন করবে, এবং ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে কাবা শরীফ তৈরি করার সময় যে দোয়া পড়েছিল রব্বানা তাকাব্বাল মিন্না, সেটাও ইবাদত হিসাবে গণ্য হবে। আপনার প্রত্যেকটা কাজ, কর্ম ইবাদতে গণ্য হবে যদি শুধু ইসলামিক নিয়ম কানুন যদি আপনি সেটা চালু করেন। তো প্রিয় ভাইয়ারা, তো আমাদের এই ইবাদত বন্দিগিটা যে আল্লাহর দরবারে, আল্লাহর নিকটে সেটা গ্রহণ হচ্ছে কি হচ্ছে না, কবুল হচ্ছে কি হচ্ছে না, নিঃসন্দেহে এই জন্য আমাদের প্রত্যেকটা কাজ কামে ইখলাস নিয়ে নিয়ে আসতে হবে। দ্বিতীয় নম্বর আমরা যেটা বিষয় বলবো, মোতাবাত রসুল, রাসূল ইসলামের অনুসরণ অনুকরণে হতে হবে। যদি রাসূল সাল্লামের অনুসরণ অনুকরণে না হয়, তাহলে আপনার কোনো ইবাদত বন্দিগি কবুল হবে না। ভালো মনে করে কোনো ইবাদত বন্দি করা যায়। কোন ব্যক্তি যদি বলে যে আমি 5 ওয়াক্ত সালাতের জায়গায় 7-8 ওয়াক্ত সালাত আদায় করবো, তার সালাত কবুল হবে আপনি মনে করছেন? নিঃসন্দেহে না। যেটা রাসূল করেনি সেটা আপনি করলেই সেটা বেদাত, বেদাতির দিকে চলে যাবে, শিরকের দিকে চলে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দ। যে ব্যক্তি এমন আমল করলো যে ব্যাপারে আমি আদেশ করে নাই, নির্দেশ দিইনি, সেটা রদ, প্রত্যাখ্যিত, বাতিল। মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দ। যে ব্যক্তি আমার দিনের ভিতরে, ধর্মের ভিতরে, ইসলামের ভিতরে এমন কিছু রটালো যেটা আমি, যেই ব্যাপারে আমার নির্দেশ নেই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সেটাও প্রত্যাখ্যিত, সেটাও বাতিল। তাহলে আপনি যে কাজ কর্মটা করছেন, এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন? এটা কি রাসূল ইসলামের সুন্নাহ? যদি সুন্নাহ হয়, নিঃসন্দেহে সেটা কবুল হবে। সুন্নাহ না হলে আপনার ইবাদত কবুল হবে না। মুসলমানি কোথা থেকে চালু করবে? জন্ম বার্ষিকী পালন করা আপনার বাপের ধর্ম থেকে নিয়ে এসেছেন? কোথা থেকে নিয়ে এসেছেন? না বাপ করেছে আপনি করবেন নাকি? পাগল পাইছেন নাকি ধর্মকে? জন্ম বার্ষিকী, মৃত্যু বার্ষিকী, এবার মুসলমানি খাওয়া, এর মৃত্যু খাওয়া, চল্লিশা পালন করা, 3 দিনা পালন করা, 7 দিনা পালন করা, বছরে বছরে এগুলো দিবস পালন করা, কোরআন তেলাওয়াত করে যা হালুয়া রুটি খাওয়ার ব্যবস্থা করা, এই যে সবে আহ আসলে মহররম মাসে হালুয়া রুটির ব্যবস্থা করা, এগুলো বাপের ধর্মতে কোথা থেকে পেয়েছেন? এগুলো সব বেদাত, এগুলো সব বেদাত। যেটা রাসূল করেন না সেটা আপনি কেন করেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন সেটাই সুন্নাহ, যেটা করেননি সেটা বেদাত। যে ব্যাপারে আদেশ করেননি সেটাই বেদাত, যেটা করেছেন সেটা আপনি করবেন। রাসূল যেভাবে সালাত আদায় করেছেন সেভাবে আপনি করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রেখেছেন, আপনি দাড়ি রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকনুর উপরে, টাকনুর পুরুষদেরকে উপরে প্যান্ট পায়জামা পরতে বলেছেন, নারীদেরকে নিচে বলতেছেন, সেটাই সুন্নাহ। জুমার মসজিদে ইমাম খতিব মেম্বারে চড়ে খুতবা দিবেন, সেটা সুন্নাহ। লাঠি নিয়ে খুতবা দিবেন, সেটা সুন্নাহ। আপনি ঈদের দিনে আগে যাবেন, তাকবীর পাঠ করে আসবেন, সেটা সুন্নাহ। উত্তম পোশাক পরে যাবেন, সেটা সুন্নাহ। মিসওয়াক করবেন, গোসল করবেন, সেটা সুন্নাহ। আর আপনি যদি রাসূল ইসলামের কোন সুন্নাতকে উজ্জীবিত করা আপনার উদ্দেশ্য থাকে, নিঃসন্দেহে আপনার সে ইবাদতটা আল্লাহর দরবারে কবুল হবে। এবং শুধু তাই নয়, এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহিয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি। যে ব্যক্তি আমার একটি সুন্নাতকে চালু করলো, সে আমাকে ভালোবাসলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমাকে ভালোবাসলো, সে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে রাসূলের সাথে জান্নাতে থাকার সুযোগ এবং তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, এই হাদিসটা এই জন্য নিয়ে আসলাম যে আমরা যদি একটি সুন্নাতকে রাসূলের জীবিত করতে পারি, উজ্জীবিত করতে পারি, জীবনে বাস্তবায়ন করতে পারি, নিঃসন্দেহে আমার এই ইবাদত বন্দিগিরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে উজ্জীবিত করার উদ্দেশ্য থাকে, আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্য থাকে, তাহলে নিঃসন্দেহে আমার ইবাদতটা কবুল হবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকার সুযোগ। আর যদি সুন্নাহ মোতাবেক কোনো কাজকর্ম যদি আমাদের না হয়,
তাহলে সেই কাজকর্ম, সেই আবাদত বন্দেগী পশ্চিম কালেও কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, তুমি মাজারে যে সিজদা মারো, সেখানে যে কোরআন তেলাওয়াত করো, ঢক ঢাক ঢাকাটা সিজদা দাও, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নয়। সুতরাং সেটা করলে আপনার ইবাদত বন্দেগী। তৃতীয় নম্বরে আমরা যেটা বিষয় বলবো সেটা হচ্ছে মিন কাসবিত তাইয়্যিব। ইবাদত কবুল হওয়ার জন্য নিঃসন্দেহে পবিত্র উপার্জন হতে হবে। যদি উপার্জন পবিত্র না হয়, তাহলে সে ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। প্রিয় ভাইরা, আমরা আজকে বর্তমানে হালাল হারাম নেই, আমাদের জানা নেই, বুঝা নেই। আমরা সবাই, ম্যাক্সিমাম লোক, অধিকাংশ লোক অবৈধ ইনকাম সোর্স পথের সাথে আমরা জড়িত হয়ে যাচ্ছি। দেখুন, আল্লাহ হচ্ছেন সুন্দর, তিনি সৌন্দর্যতাকে ভালোবাসেন। ইন্নাল্লাহ জামিল ইউহিব্বুল জামাল। নিশ্চয় আল্লাহ সুন্দর, তিনি সৌন্দর্যতাকে ভালোবাসেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহ তাইয়্যিব, নিশ্চয় আল্লাহ পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, তিনি পবিত্র ছাড়া কোনো কিছু কবুল করেন না। তাহলে আপনি, আপনার যে উপার্জন, আপনার যে ইনকাম সোর্স, এটা কি হালাল? এই উপার্জনটা কি হালাল? নিঃসন্দেহে সেটা কবুল হবে। যদি আপনার উপার্জন হালাল না হয়, তাহলে আপনার ইবাদত বন্দেগী কবুল হবে না। যে লোকটি হজ করছে, অন্যের হক মেরে বা অন্যের টাকা মেরে, অন্যের টাকা আত্মসাৎ করে, বোনের জমি মেরে, ভাইয়ের জমি মেরে, অন্যের হক নষ্ট করে, অন্যের সম্পত্তি ক্ষমতা খাটিয়ে নিয়ে হজ করতে গেলে হজ কি কবুল হবে? তোমার নেতা, আমার নেতা প্রতি বছর বছর হজ করে, কি আর বাপের নেতা? তাকে বাপের টাকা দিয়ে হজ করে প্রত্যেক বছর? আর বাপের টাকা কি দান করে মসজিদ মাদ্রাসায়, নাকি ফকির মিসকিন অসহায় দরিদ্র জনসাধারণের, এদেশের নাগরিকের টাকা? যদি এদেশের নাগরিকের টাকা হয়, সমাজ সংস্কারের টাকা হয়, তাহলে ওই এক মসজিদ মাদ্রাসায় দান করলো, এই দান তো কবুল হবে না। আর বাপের টাকা নিয়ে এসে দান করবো, উপার্জন যদি হালাল না হয়, সেটা কবুল হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন, পবিত্রতা ছাড়া সালাত কবুল হবে না। ওয়ালা সাদাকাতুন মিন গুলুল, লুণ্ঠিত কৃত মাল, ছিনতাইকৃত মাল যদি দান করে, সেটা কবুল হবে। দান হতে হবে পবিত্র। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাসাদ্দাকা বিআদলিন মিন কাসবি তাইয়্যিবিন, যে ব্যক্তি খেজুরের দানা সম পরিমাণ দান করলো পবিত্র উপার্জন থেকে, মানে পবিত্র উপার্জনের থেকে খেজুরের দানা সম পরিমাণ দান করলো, বলে আকবালাল্লাহু ইল্লা তাইয়্যিবা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ কবুল করবেন না পবিত্র ছাড়া। ফাইন্নাল্লাহ তাকাব্বালাল্লাহু বিয়ামিনিহি, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ডান হাতে তার এই পবিত্র উপার্জনটাকে তিনি কবুল করেন। এরপরে তার এই দানটাকে আল্লাহ রাব্বুল আলামিন লালন পালন করতে থাকেন, করতে করতে এমনকি বলছেন যে, তোমাদের যেমন তোমরা একটা ছাগলকে বা ঘোড়াকে লালন পালন করে বড় করো, এইভাবে আল্লাহ তার দানটাকে বড় করতে করতে একটা বড় পর্যায়ে নিয়ে যায়। আর 1 টাকা দান করলে সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন বহু থেকে বহু গুণে গুণান্বিত করে। এটা হচ্ছে আল্লাহর কাজ। আল্লাহর দরবারে তার ভান্ডারের অভাব নেই। তবে নিঃসন্দেহে সেটা কি হতে হবে? পবিত্র হতে হবে। যদি পবিত্র না হয়, তাহলে আল্লাহ কবুল করবেন না। আর পবিত্র হলে আল্লাহ সেটাকে লালন পালন করে বহু গুণে গুণান্বিত করবে, নিঃসন্দেহে আপনি জানাবেন। যে ভাইরা, সুতরাং আপনি সরকারি চাকরিজীবী, সকাল 10টায় আপনার ডিউটি, আপনি প্রত্যেক দিন যান 11টায়, শেষ হবে বিকাল 5টায়, ফিরে আসেন বিকাল 3টায়। আপনার বাপের চাকরি নাকি এটা? ওটা জনগণের চাকরি, আপনাকে মনে রাখতে হবে। ওটা জনগণের, ওটা আপনার বাপের চাকরি না। আপনি শুধু, শুধু সেই না যে একজন কর্মী অন্যের দোকানে জব করে, প্রত্যেক দিন 5 টাকা 2 টাকা করে আত্মসাৎ করে, প্রত্যেক দিন পরে যায় আগে আসে, কোথায় পেয়েছেন? উপার্জন হালাল হবে। গম সাপ যদি কামড় দেয়, একজনকে কামড় দিবে, সবাইকে কামড় দিবে। কিন্তু হারাম উপার্জন যদি হয়, সবাই খাবে, সবাই মারা যাবে। একজন হাজি হজ করতে গেছে, যে ছবি ছেড়েছে ফেসবুক, হজের কাজ করলাম, আর একজন কমেন্ট করেছে যে আমার টাকা মেরে যা হজ করেছে, লেন এবার লেন। আরেকজন কমেন্ট করেছে যে আমার টাকা মেরে দিয়ে হজ করতে গেছে, লেন এবার। হজ করতে যায় সেলফি তুলে, আরেকজন কমেন্ট করে যে আমার টাকা মেরে দিয়েছে, আর হজই কবুল হবে না। উপার্জন যদি হালাল না হয়, সেটা খুব সাবধান, এই জায়গায় কিয়ামতের দিন আমরা ঠেকে যাব।
এবং মনে রাখবেন পাপ দুই ভাবে বিভক্ত, হাক্কুল্লাহ হাক্কুল ইবাদ। আল্লাহর হক, বান্দার। আল্লাহর হক হলে আল্লাহ ক্ষমা করে দিবেন, এটা আল্লাহ সক্ষমতা রাখেন। কিন্তু বান্দার হক হলে আল্লাহ তিনি কবুল, তিনি ক্ষমা করবেন কি করবেন না এটা সন্দেহ রয়েছে, কারণ এটা বান্দার হক। ওটা আল্লাহ কবুল, আল্লাহ ক্ষমা করার সক্ষমতা রাখেন, তবে বান্দার হক বান্দাকে ফিরিয়ে দিতে হবে। আপনি যে ভাইয়ের জমি মেরে খেয়েছেন, বোনের জমি মেরে খেয়েছেন, অন্যের জমি মেরে খেয়েছেন, প্রতিবেশীর জমি মেরে খেয়েছেন, জমি ফেরত দিতে হবে মরার আগে, নিঃশ্বাস বন্ধ হওয়ার আগে, নাহলে কিয়ামত হারিয়ে যাবে। আপনি এটা মনে রাখিয়ে, আল্লাহ এমনি বলে নাই ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালি ফাজআলনাহু হাবাআম মানসুরা, কিয়ামতের দিন আমি আসবো মানুষের ফয়সালা করার জন্য তাদের আমলে, কত আমলকে আমি ফু দিয়ে উড়িয়ে দেবো। যার ভিতরে ইখলাস ছিল না, মুতাবাদ রাসূল ছিল না, মিন কাসবে তাইয়্যিব পবিত্র উপার্জন ছিল না, আল্লাহর সন্তুষ্ট ছিল না, সেগুলোকে আমি ফু দিয়ে উড়িয়ে দেবো। আপনি কি মনে করছেন? সুতরাং পবিত্র উপার্জন নিঃসন্দেহে ইবাদত কবুল হওয়ার জন্য জরুরি একটা বিষয়। চতুর্থ নম্বরে আমরা যেটা বিষয় বলবো সেটা হচ্ছে আহ সেটা হচ্ছে আলাইকুম বিসিদক ওয়া তারিকুল কাযিব। সত্য কথা সর্ব অবস্থায় বলতে হবে, সত্যবাদিতা আমাদেরকে গ্রহণ করতে হবে, মিথ্যাকে পরিহার করতে হবে। আজকে আমরা অনেক সময় দেখা যায় যে মিথ্যা মিথ্যা মিথ্যা, এটা থেকে আপনি বেঁচে থাকুন, সত্য গ্রহণ করুন। সত্য যত আপনি গ্রহণ করবেন আপনি তত বেশি সফল হবেন। মিথ্যা বরকত শূন্য হয়ে যাবে আপনার ব্যবসা বাণিজ্য, সবকিছু। পঞ্চম নম্বরে যেটা বিষয় আমরা বলবো সেটা হলো, যা কিছু করবেন আল্লাহর জন্য করবেন, সেটাতে খোটা দিবেন না। 1 টাকা দান করে বলবেন না যে মসজিদ আমার, জমি দান করে বলবেন না যে জমি দান করেছি আমি, না। কাউকে 2 টাকা দিয়ে আরেকদিন খোটা দিবেন না। কোনো কাজ করে সেটাকে উল্লেখ না করা, যেহেতু সেটা আপনি আল্লাহর জন্য করেন। যদি উল্লেখ করেন তাহলে তারা আপনার আমল বাতিল। আল্লাহ রাব্বুল আলামিন বিষয়গুলো বুঝে অনুধাবন করে, আজকের যে আমাদের জীবনের সাথে সম্পৃক্ততা একটা বিষয়, সেটা হচ্ছে আমরা যে ইবাদত বন্দেগী আল্লাহর জন্য করছি, সেই ইবাদত বন্দিগিতে যদি আল্লাহর সন্তুষ্ট না থাকে, ইখলাস ও নিয়া, বিশুদ্ধ নিয়াত না থাকে, রিদওয়ানুল্লাহ আল্লাহর সন্তুষ্ট না থাকে, এবং যে ইবাদতটা করছি এটা যদি রাসূলের তরিকা সুন্নাহ মোতাবেক যদি না হয়, এবং হালাল উপার্জন যদি না হয়, এবং সত্যবাদিতা যদি আমরা গ্রহণ করতে না পারি, তাহলে নিঃসন্দেহে আমার ইবাদত বন্দেগী দৈনন্দিনের কবুল হচ্ছে না। আর যদি আমার প্রত্যেকটা কাজ কামে যদি আমি ইখলাস নিয়ে রাসূল ইসলামের সুন্নাহ, সত্যবাদিতা, হালাল উপার্জন যদি আমি নিয়ে আসতে পারি, নিঃসন্দেহে আমার ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বিষয়গুলো বুঝে অনুধাবন করে আমরা যেন আমাদের নিজের জীবনে যেন বাস্তবায়ন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই সুযোগ এবং তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা যেন আমাদের নিজের জীবনে প্রত্যেকটা কাজ কামে যেন আমরা ইখলাস নিয়ে আসতে পারি, আল্লাহ রাজি খুশি করা, সন্তুষ্ট করা, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং প্রত্যেকটা কাজ কামে যেন আমরা সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেছেন কি করেন নাই, এই সুন্নাহকে যেন আমরা আঁকড়ে ধরতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং আমরা আমাদের হালাল যে উপার্জন, সেটা নিঃসন্দেহে হালাল হতে হবে। আমরা হালাল উপার্জনকে যেন গ্রহণ করতে পারি, হারামটাকে যেন বর্জন করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা আমাদের জীবনে প্রত্যেকটি ক্ষেত্রে যেন সত্যবাদিতা গ্রহণ করতে পারি, মিথ্যাকে পরিহার করতে পারি, প্রত্যেকটা কাজ কামের ক্ষেত্রে আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যা কিছু করব আল্লাহর জন্য করব, করে সেটাতে আমরা যেন খোটা না দিই, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। দেশ এবং বিদেশ, দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আজকে অনলাইনের মাধ্যমে এই ইসলামী হালাকা আলোচনা আপনারা অংশগ্রহণ করে আমাদের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আল্লাহ আপনাদেরকে উত্তম জাযায়ে খায়ের, উত্তম প্রতিদান দান করে, আল্লাহুম্মা আমিন। এবং আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়টা আমি সহ আমরা প্রত্যেকেই যেন আমাদের নিজের নিয়াতটাকে পরিবর্তন করে, নতুন করে নবায়ন করে, আমরা যেন নিয়াতটাকে পরিবর্তন করে নবায়ন করে আমাদের প্রত্যেকটা কাজ কামকে যেন আমরা আল্লাহর জন্য করতে পারি, আল্লাহ আমাদের সেই সুযোগ এবং তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের প্রিয় ভাই নাইম ভাই অনেক দিন থেকে আমাকে বলছে, ভাই ডেট দেন। আসলে একাডেমিক পড়াশোনা নিয়ে ব্যস্ত এবং সময় মেনটেন করা
না করার ক্ষেত্রে, মেনটেন আসলে ম্যানেজমেন্ট না হয় আমি সময় না দিতে পেরেও আন্তরিকভাবে দুঃখিত প্রকাশ করছি। এবং আজকে যে সুযোগ হলো, নাইম ভাইয়ের চেষ্টা এবং জাবির ভাইকে আমি কথা দিয়েছিলাম, অনেক কথা হয়েছিল। ব্যাচেলররা আলহামদুলিল্লাহ ওনারা অনেক সম্মানিত মানুষ। ওনারা, আমি মনে করি, হুসনুজ্জান আমার, তাদের সম্পর্কে সুন্দর ধারণা আমি এইভাবে পোষণ করি যে তারা আল্লাহর জন্য তার দিনকে প্রতিষ্ঠাতা করা এবং তার দিনকে ছড়িয়ে দেওয়া, সালাফি মানহাজকে সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার জন্য এই যে বর্তমান প্রযুক্তির যুগে তারা এই চেষ্টা প্রচেষ্টাকে অব্যাহত রেখেছেন। এই জন্য আল্লাহ যেন তাদেরকে, তাদের এই কাজটাকে আল্লাহর জন্য যেন কবুল করে এবং তাদের আল্লাহ হায়াত তাইয়্যিবা দান করে। আমি এই দোয়া আল্লাহর কাছে করছি, আল্লাহ যেন সেটা কবুল করে। আল্লাহুম্মা আমিন। আপনারা আমার জন্য দোয়া করবেন, পরিবারের জন্য দোয়া করবেন। দেশে যতদিন থাকবো, যদি ঈমান এবং আমলের সাথে থেকে যেন আমরা বাকি সময়গুলো পার করে আবার যেন মদিনার বুকে যেন ফিরে যেতে পারি। মদিনার সময় যেন আল্লাহ আমার দীর্ঘ করে এবং সঠিক জ্ঞান অর্জন করে বাকি জীবন যদি আমি দেশ এবং জাতির জন্য যেন এই খেজমতে যেন নিয়োজিত থাকতে পারি এবং আপনাদেরকে এই অনলাইনে আমিন। যেন মাঝে মধ্যে সময় বের করে দিতে পারে, আল্লাহ যেন আমাকে সেই সুযোগ এবং তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। আমিন। আজকের মতো এখানে শেষ করতে যাচ্ছি। তো আমিন আমিন। আমাদের নাইম ভাই, আমরা শেষ করে দিব নাকি আর কোনো কথা আছে? জি শাহেক, আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ শাহেক, জাজাকাল্লাহ খায়ের। অত্যন্ত মূল্যবান এবং বস্তুনিষ্ঠ আলোচনা আমরা আজকে শুনতে পারলাম আপনার মাধ্যমে। শাহেক, যেটা বিষয় হলো যে আমাদের এখানে প্রত্যেকটা সালাফি ভাই তথা আহলে হাদিস ভাই প্রত্যেকেরই অবদান আছে আলহামদুলিল্লাহ। সবাই ওতপ্রোতভাবে জড়িত আছে জুমের সাথে এবং দাওয়াতি প্রোগ্রামে আলহামদুলিল্লাহ। সবাই শেয়ার করে। তো আপনার নসিহত শুনে ইনশাল্লাহ তারা আরো উদ্বুদ্ধ হবে এবং এই যে খেদমত অথবা এই যে আপনার আহ, এই যে দিন ইসলাম দিন ইসলাম ছড়িয়ে দেওয়ার জন্য যে উদ্যোগ আমরা গ্রহণ করছি, যে তথা সহি আকীদা ছড়িয়ে দেওয়ার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এবং আমাদের সব পরিবার বর্গকে সবাইকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। আমিন। আমিন। আল্লাহ। আমিন। আমিন। তো ভাই, এই আর আমরা পর্যায়ে শুধু এই পর্যায়ে কারো প্রশ্ন থাকলে ইনশাল্লাহ প্রশ্ন করবেন। আমাদের শাহাবুদ্দিন ভাই হাত তুলছেন, শাহাবুদ্দিন ভাইকে একটু সুযোগ দেই। নাই ভাই, জি শাহাবুদ্দিন ভাই আপনি জি প্রশ্ন জি জি করুন। জি জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আহ, জি ভাই, জি। আমার কথা ক্লিয়ার? শাহাবুদ্দিন ভাই বলেন। জি বলেন, ক্লিয়ার বলেন। জি জি। শাহেখ, আমার প্রশ্নটা হচ্ছে এই যে নিয়তের বিষয়, যে ছেলে সন্তান বা স্ত্রী পরিবার পরিজনের জন্য খরচ করলে যে সওয়াবটা, নিয়তের বিষয়টা, এটা আমরা আগে জানতাম না। আলহামদুলিল্লাহ, আজ থেকে 27 বছর আগে জানছি বিষয়টা। জানার পর থেকে যে সময় আমি জানছি, ওই সময় যে নিয়ত করছি, আল্লাহ আমি আজ থেকে মৃত্যু পর্যন্ত আমার ফ্যামিলির জন্য, আমার পরিবারের জন্য, বাপ মা ছেলে সন্তান স্ত্রী সবার জন্য যত টাকা খরচ করবো, এটা তুমি সদকা বা যে মানে যে ইয়ার বিষয় আর কি, সোয়াবের যে বিষয়টা আছে, যে আল্লাহ তুমি আমাকে এটার বিনিময়ে সোয়াব দিব বা এটার বিনিময়ে তুমি আমাকে ইয়া দিবা। তো এইভাবে মানে একবারে বলা, মানে ইয়াটা কি উচিত, বা নাকি যত বারে বারে খরচ করবো ওইভাবে বলতে হবে? একটু যদি এটা বলতো। না, হ্যাঁ, এই ব্যাপারটা কি বলছিলেন? জি, বলছিলাম যে উনি এই যে বলতেছে, নিয়তের বিষয়টা, যেটা ছেলে সন্তানের বা পরিবারের জন্য খরচ করলে যে সওয়াব হবে, এই বিষয়টা যে নিয়ত করে যদি করা হয়, তা আমি যে সময় এই বিষয়টা জানছি, ওই সময় থেকেই নিয়ত করছি যে আল্লাহর কাছে, যে আল্লাহ আমি আজ থেকে যেহেতু এটা জানছি, আজ থেকে আমি নিয়ত করতেছি এখন থেকে মৃত্যু পর্যন্ত আমি আমার পরিবারের জন্য যত টাকা খরচ করবো, ওইটা তুমি ওই সোয়াবের খাতায় লিখে দিও। নাকি না বারে বারে বলতে করতে হবে এই নিয়তটা? ও, এটা আপনার নিয়তের সাথে সম্পৃক্ত। আসলে নিয়তের বিষয়টা তো গোপন বিষয়, এটা তো প্রকাশের বিষয় না। যেমন জি। হজের ক্ষেত্রে বা উমরার ক্ষেত্রে ওখানে লাব্বাই আল্লাহুম্মা লাব্বাইক উমরাতান, আমার জানা মতে সেটাতে উচ্চারণ করতে হয়। আর বাদ জি বাকি যত কাজ কাম সেটা গোপনে হয়। আমি কুরবানি দিচ্ছি কার জন্য? আল্লাহর জন্য, সেটা মানুষকে বলার দরকার নাই, কারণ আমার নিয়তের বিষয়টা আল্লাহ জানে। তো আজ থেকে যেমন আপনি নিয়ত করলাম বা আপনি নিয়ত করলেন আপনার পরিবারের জন্য, নিঃসন্দেহে এটা আপনার জন্য যথেষ্ট। তবে আপনার মানুষ যেহেতু আমরা, আমাদের মাঝে মধ্যে জি নিয়তটা পরিবর্তন হবে। তো জি সেই ক্ষেত্রে
আপনার নিয়তে যখন ওই গরমিল যদি হয়, তখন আপনি আবার মনের ভিতরে সেটাকে একই বিশ্বাস করবেন যে জি এই মাঝে মাঝে দূর হয়ে গেছে। তো সেটাকে আবার ওই যে নবায়ন যেটা বলছে সেটা নবায়ন করবে। যেহেতু আমরা মানুষ, আমাদের নিয়তটা অনেক সময় পরিবর্তন হয়, দুনিয়াবি চিন্তা চেতনা চলে আসে বা দুনিয়া বিমুখতা চলে আসে, সেক্ষেত্রে আপনার নিয়তটাকে আবার পরিবর্তন করবে যে না, আমার ছেলে মেয়ের জন্য যা খরচ করছি আমার মন থেকে উজাড় করে আমি তাদের জন্য, এরা আল্লাহর বান্দা বান্দা, আলহামদুলিল্লাহ আপনি সব পেয়েছেন। জি জি, জাযাকাল্লাহ খাইরান। জি জাযাকাল্লাহ খের। আর ভাইদের কোনো প্রশ্ন আছে কি? মাশাআল্লাহ। নাইম ভাই প্রশ্ন করবেন মনে হয়, নাইম ভাই বলেন। আমাদের আমাদের আব্দুর রহিম ভাই ভাই প্রশ্ন করবে। এটা আমাদের আব্দুর রহিম ভাইয়ের আব্দুর প্রশ্ন রহিম ভাই। থাকে সব সময়। যে আব্দুর রহিম ভাই বলেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমার কথা হচ্ছে যে একজন মহিলা যে কুকুরকে পানি আহ, পান করালো, ওই মহিলাটা তো গুনাহগার ছিল নিচ্ছে। একটু তো জোরে বলেন তো ওই ভাই, একটু কথা, জোরে বলেন। একটু জোরে বলেন ভাই, একটু জোরে বলেন। আমার প্রশ্ন হলো, মহিলা যে একটা কুকুরকে পানি পান করালো পিপাসার সময়, তো ওই মহিলার এখলাস মানে কি যেটা বলতেছেন, একমাত্র এই, কুকুরটা যাতে জিন্দা থাকে, এটাই নিয়ত উনার ছিল আর কি একটা। তো এক্ষেত্রে উনাকে মাফ করে দেওয়া হয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে। তো এই কথাটা আমি একটা জায়গাতে বলছি, এর আমার ভাগ্নে বলতেছে আমারে, তাহলে তো নামাজ পড়ে লাভ কি, আল্লাহ যদি এভাবে মাফ করে দেয়। তো এখানে উত্তর কি হবে? ও, এখানে যেটা বিষয় যে আল্লাহ রাব্বুল আলামিন এই দৃষ্টান্তগুলো রেখেছেন, এই দৃষ্টান্তগুলো রেখেছেন যে মানুষজনে তার কাজকর্মটা যেন আল্লাহর জন্য করে, এবং শেষ জীবনের আমল হতে পারে যে সারা জীবনে একটা ব্যক্তি খারাপ কাজ করেছে, কিন্তু শেষ জীবনে যে সে যদি একটা ভালো আমল করে, সেটা তার জন্য হয়তো বা নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। তো তার মানে এই না যে আমি এই উদ্দেশ্য করে এই নিয়ত করে সারা জীবন খারাপ কাজ করব, আর শেষ জীবনে এসে আমি একটা ভালো কাজ করে জান্নাতে চলে যাবো, এই নিয়ত থেকে আপনাকে ফিরে আসতে হবে। এইরকম কখনো নিয়ত করা যাবে না। এই নিয়ত থেকে ফিরে আসতে হবে প্রিয় ভাই। এটা কখনো এটা মনে করা যাবে না যে সারা জীবন খারাপ কাজ করবো, শেষ জীবনে এসে হজ করবো, মাফ হয়ে যাবে। না, এটা পাগল ভাইছেন নাকি ধর্মকে, ইসলামকে? না, এটা কোশ্চিন কালে হতে পারে। বরং এটা উপমা এবং দৃষ্টান্ত হিসাবে আপনি পেশ করতে পারেন যে আপনার জীবনে আমার জীবনে একটা ভালো কাজ করে হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিতে পারে। একটা গরিব মহিলাকে আপনি 100 টাকা দিলেন, তার অতি প্রয়োজনে, হতে পারে এই আমলটা আল্লাহ কবুল করে আপনাকে জান্নাত দিয়ে দিতে পারে, এটাই যথেষ্ট হয়ে যেতে পারে। তো এটা উপমা বা দৃষ্টান্ত হিসেবে আপনি পেশ করতে পারেন, কিন্তু এই দলিল নেওয়া যাবে না এখান থেকে যে সারা জীবন আমি খারাপ কাজ করব, শেষ জীবনে এসে ভালো। আপনি আপনার জীবনের কি কোনো গ্যারান্টি আছে আপনি যে আজকে থেকে কালকে বাঁচবেন কি বাঁচবেন না? তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। সুতরাং এটা আমরা উপমা বা দৃষ্টান্ত হিসাবে এটা আমরা গ্রহণ করতে পারি, এবং এই ধরনের কাজ করা আমাদের জন্য আমার মনে হয় মাঝে মধ্যেই করা দরকার। গোপনে, প্রকাশ্য হতে পারে, সেটা গোপনে হতে পারে, এবং সেখানে যদি ইখলাস থাকে যে আমি এই কাজটা করছি আল্লাহর জন্য, হতে পারে সেটা আপনার জন্য যথেষ্ট। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। জাযাকাল্লাহ খের। জি শাইখ, এটা হচ্ছে একটা উসিলা এবং এটা একটা নিদর্শন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা করেছেন, এটা আমরা জানতে পারছি। কিন্তু আমরা যে এই দান করতেছি এটা আল্লাহ কবুল করছেন কিনা এটা তো আমরা এখন জানতে পারার কোনো সুযোগ নাই, কেন রাসূল ইসলামের মাধ্যমে হ্যাঁ, আমরা জানতে পারছি এটা। হ্যাঁ, হ্যাঁ, এটা তবে তাহলে আমাদের এখানে চালিয়ে যে যেতে হবে। বিষয়গুলো, হ্যাঁ এখানে যে বিষয়গুলো আসলো যে আমার দানটা কবুল হচ্ছে কি হবে না, এখানে নিয়াত ইখলাস যদি আমার থাকে তাহলে এটা আমার জন্য যথেষ্ট, এবং সুন্নাহ যদি থাকে এটা আমার জন্য যথেষ্ট, যদি হালাল উপার্জন থাকে তাহলে আমার জন্য এটা যথেষ্ট। এটাই আপনি রুলস মনে করতে পারেন, নিজাম, বা যেটা বলা যেতে পারে যে কবুল হচ্ছে কি হচ্ছে না। তো ইখলাস যদি থাকে আলহামদুলিল্লাহ। আপনি ভালো কি ভালো না সেটা আপনি ভালো জানেন, আমি ভালো কি ভালো না আমি সেটা জানি। তো নিজেদের উপরে, প্রত্যেকেরই উপরে একটা ইয়াকিন আছে যে আমি কেমন ধরনের মানুষ। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। জাযাকাল্লাহ খের। এই হচ্ছে। না শাইখ, এটা আসলে জি, খুব ধন্যবাদ ধন্যবাদ। খুব প্র্যাকটিক্যাল একটা প্রশ্ন। এরকম প্রশ্ন আমরাও পাইছি, এরকম ভাইয়েরা বলছে যে তাহলে আর নামাজ পড়ে কি লাভ, না এরা আর ইবাদত করে রয়ে। ইবাদত তো ফরজ। ওই মহিলা ইবাদত হয়তো ফরজ ইবাদত সে করছে, করার পরেও সে হয়তো পাপী ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জি জি। রাজি খুশি হয়ে গেছেন। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাজে, আমাদের আমলে রাজি খুশি হয়েছেন কিনা আমাদের তো কোনো বোঝার নাই, এখন তো ওহী আসতেছে না আমাদের কাছে।
হ্যাঁ, এখন এখন তো ওই নাই, জি জি চালাই শুনছি দিতে কথা। হবে, অবিরত চালাই যেতে হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুতরাং আমরা ওয়াসাল্লামের জানতে পারছি। সুতরাং আমরা একটা উপমা দৃষ্টান্ত হিসাবে নিতে পারি, এবং এই হিসাবে আমরা যদি কাজ করি নিঃসন্দেহে আমাদেরকে আল্লাহ ক্ষমা করবে। আল্লাহ ক্ষমা করবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। জাযাকুমুল্লাহ খায়ের, আপনি আমাদের সাথে হ্যাঁ, যুক্ত হয়েছেন। বারাকাল্লাহ ফিক। আর ভাইদের আমাদের থাকলে মাশাআল্লাহ অনেক শুকরিয়া জ্ঞাপন করি আমাদের শেখ আফতাবউদ্দিন বিন আব্দুল্লাহ আল মাদানী হাফিজাহুল্লাহকে। শত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দিয়েছেন, এজন্য দোয়া রাখি আল্লাহ তাআলা আপনাকে উত্তম জাযা, আহসানুল জাযা আমিন, আল্লাহ তাআলা দান করুক, আমিন, এবং আল্লাহ তাআলা আপনার ইলমে বারাকা দান করুন, আপনার আমিন হায়াতে তাইয়্যিবা দান করুন। আমিন আমিন। আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম প্রতিদান, উত্তম জাযা দান করুন। আল্লাহুম্মা আমিন। আর আপনি আরেকটা বিষয় জেনে খুশি হবেন, সেটা হলো আমাদের দাওয়াতি কাজ শুধু এই জুম প্রোগ্রামেই সীমিত নয়। আমরা এখন টিকটকে আমাদের বোর্ড আছে, টিকটকে আমরা এখন দাওয়াতি কাজ চালাই আলহামদুলিল্লাহ। সেখানে আমাদের জন্য পাকিস্তানি কিছু শায়েখ আসে ওখানে, পাকিস্তানি শায়েখ আসে আমাদেরকে ওখানে দাস দেয়, আমরা তাদের সঙ্গে কথাবার্তা বলি এবং আমরাও তাদেরকে দাস দেওয়ার চেষ্টা করি। আমরা যতটুকু মাশাআল্লাহ, পারি তাদের সঙ্গে আমরা কথাবার্তা বলি, তাদেরকেও দাস দেওয়ার চেষ্টা করি। আল্লাহ তালা আমাদের মাশাআল্লাহ। এই প্রচেষ্টাকে কবুল করুন। আমিন। আমিন আমিন। আর আমি আরেকটা জিনিস ভাইদের উদ্দেশ্যে, এখানে যারা আছেন এবং যারা পরবর্তীতে রেকর্ডটা শুনবেন ইউটিউবে এবং ফেসবুকে, সবার কাছে বিনীত অনুরোধ, আমাদের এখানে আফতাবউদ্দিন শাইখ আফতাবউদ্দিন বিন আব্দুল্লাহ মাদানী শাইখ একটা ইনিশিয়েটিভ নিয়েছেন, একটা মাদ্রাসা ব্যাপারে তিনি এগিয়ে আছেন আলহামদুলিল্লাহ। তো তাকে আমরা সার্বিকভাবে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব, যাতে এই মাদ্রাসাটা প্রতিষ্ঠিত করা যায়, যাতে একটা দিনের একটা মার্কাজ আমরা প্রতিষ্ঠিত করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। যে যে যতটা পারেন এখানে আপনারা সহায়তার হাত বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। আর বিস্তারিত শায়েকের কাছ থেকে আপনারা একটু শুনে সবাই যান। যে যতটুকু পারেন হেল্প করবেন ইনশাল্লাহ। শায়েকের কাছ থেকে একটু শুনি আমরা, শায়েক একটু বলেন তো, বিস্তারিত যে। আমি জি জি। যেটা কাজ করেছিলাম সেটা হচ্ছে গত বছর, এটা সামাজিক কাজ, এটা প্রাতিষ্ঠানিক না। আপনার হয়তো সামাজিক বা কাজ। একটু একটু ভুল হতে পারে। সেটা ও হলো আচ্ছা, সামাজিক কাজ। সামাজিক কাজ। আমার দুঃখিত শায়েক, দিন হ্যাঁ, জাযাকাল্লাহ খাইর। জি, জি। মানে আমার তো নওগাঁ জেলা থেকে প্রায় মোটামুটি 60 কিলো দূরে আমার বাসা, একেবারে গ্রাম পর্যায়ে। তো সেই জায়গা থেকে অনেক গরিব দুঃখী মানুষ থাকে। তো আমি গত বছর আসলে ছোট মানুষ, সেই জায়গা থেকে একটা প্ল্যান করি, বিভিন্ন ভিডিও গুলো দেখি ইউটিউবে এবং ফেসবুকে, মানবিক কাজ, সেই জায়গা থেকে উদ্বুদ্ধ হয় যে আমিও যদি সমাজ সংস্কারে কিছু যদি কাজ করতে পারি আল্লাহর জন্য। তো এই উদ্যোগ নিয়ে আমি নিজে প্রথমে 5,000 টাকা একটা ফান্ড খুলি, সেটার নাম দিয়ে আমি খিদমাতুল খালক, মানে সৃষ্টির সেবা, সেটা গরিব দুঃখী হতে পারে, পশু পাখি হতে পারে, এই ধরনের একটা প্ল্যান নিয়ে গত বছর একটা প্ল্যান করি, এবং আমি নিজে 5,000 টাকা সেখানে দিয়েছিলাম। এবার আমি 20,000 টাকা দিব। আমার একটা ব্যবসা থেকে এসেছিলাম, আমি বললাম যে অতিরিক্ত টাকাটা আমি এখানে দিয়ে দেবো। ইনশাল্লাহ নিয়োগ করেছি। অলরেডি 7,000 টাকা আমি খরচ করেছি বিভিন্ন পর্যায়ে। তো ইনশাআল্লাহ, তো এই প্ল্যান নিয়ে আলহামদুলিল্লাহ গত বছর আমরা একটা গরিব মহিলা, বিধবা মহিলা যার স্বামী নেই, আমরা তাকে একটা টয়লেটের একটা উদ্যোগ নিই। বিভিন্ন দিনী ভাইদের সাথে যোগাযোগ করি যে 20 থেকে 25 টয়লেট করতে করতে দেখা গেল যে ওই বাজেটে হচ্ছে না বা বাজেট বেড়ে যাচ্ছে। একটা পর্যায়ে আমরা আমাদের পরিকল্পনার চাইতে আল্লাহর পরিকল্পনাটা হচ্ছে উত্তম। তো আল্লাহ আল্লাহর পরিকল্পনাটাই আসলে উত্তম। ওমা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহ। তোমরা যা চাও না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেটা চাই সেটাই হয়। তো আল্লাহ চাইলেন যে একটা বড় আকারে এবং ইট এবং হাউস আকারে আমরা একটা টয়লেটের ব্যবস্থা করে দিতে পারি, যেটাতে প্রায় 70 থেকে 80 হাজার টাকা আমাদের খরচ হয়েছে। এবং আরেকটা পরিবারে আমরা পানির ব্যবস্থা করে দিয়েছি, ট্রাঙ্কি হাউস সহ একটা পানির ব্যবস্থা করে দিয়ে মোটামুটি। আর কয়েকটা গরিব ছেলেদেরকে আমরা জুব্বা বিতরণ করেছিলাম। আর কয়েকটা গরিব মহিলাকে আমরা রাইস কুকার কিনে সেটা বিতরণ করেছি। আর রাস্তাঘাটে আমি আমার জায়গা থেকে, আমি নিজে পার্সোনাল যেগুলো দেই সেটা আলাদা, কিন্তু ফান্ড থেকে মাঝে মধ্যে দেখি যারা একেবারে যোগ্য, 100-200 এইভাবে খরচ করে মোটামুটি আমার সে ফান্ডে একটা মোটামুটি টাকা দিনী ভাইরা সহযোগিতা করেছিল মোটামুটি
1,03,000 টাকা আমি গত বছর থাকা অবস্থায় আমি সেটা ব্যয় করেছিলাম। এবং শুধু সেখানেই না, জামিয়া সালাফিয়াতে আমি যেহেতু টিচার ছিলাম, সেখানে এতিম ছাত্রদেরকে আমি 200-100 করে দিয়েছিলাম। এবং দেখেছি একটা ছেলে চুলকানি হয়েছে, চিকিৎসা নিতে পারে না, আমি গোপনে 500 টাকা দিয়ে দিয়েছিলাম আমার এই ফান্ড থেকে। আলহামদুলিল্লাহ, এই যে সামাজিক কাজগুলো একটা করার আমার সুযোগ পেয়েছিল। তো সে ফান্ড থেকে আমাদের মোটামুটি টাকা এসেছিল 1 লাখের উপরে। অবশিষ্ট টাকা প্রায় এই সম্ভবত এখন 20,000-এর উপরে আছে, ওটা আলাদা। আর আমি যেটা দিয়েছি এবছর এটা আলাদা, আলহামদুলিল্লাহ। তো এটা বলতাম না, আসলে কথাটা চলে আসলো। আমি যে এই টাকাটা দিয়েছি এই বছর, আসলে আমার ইচ্ছা ছিল না, কিন্তু আসলে কথা বলতে বলতে চলে আসলো। বিষয়গুলো গোপন রাখাই ভালো। তো এইবারও নিয়াত করেছি, আমাদের ফান্ডে একেবারে টাকা নেই, আমি একাই এটা উদ্যোক্তা। এবং আমাদের কিছু দিনী ভাইদের আমাকে সহযোগিতা করেছিল অল্প অল্প করে, 5, 10, 20। একজন ভাই 35,000 করেছিল লন্ডন থেকে, আমাদের একজন ভাই। পরবর্তীতে সে আরো 20,000 টাকা দেয় উদ্বুদ্ধ হয়ে কাজটা দেখে, আলহামদুলিল্লাহ। আরো অনেক ভাই এভাবে সহযোগিতা করে, স্পেন থেকে, সৌদি আরব থেকে। এরপরে আহ, আমাদের আরেকজন ভাই আছে মালয়েশিয়া, আরেকজন ভাই আছে সিঙ্গাপুর। এভাবে সবাই সহযোগিতা করে, আলহামদুলিল্লাহ আমরা একটা ভালো ধরনের কাজ করতে পেরেছি। তো এই বছর আমি প্ল্যান নিয়েছি এবং দোয়া করেছি আপনাদের জন্য। আহ তো এই বছর প্ল্যান নিয়েছি, আমাদের মোটামুটি 2টা পরিবারকে 2টা টয়লেট করে দিব, যারা হকদার, টয়লেটের হকদার, পায়খানার জন্য পায়খানা করতে পারে না, মাঠে ঘাটে পায়খানা করে, মহিলারা নামাজ পড়ে, পর্দার ব্যাঘাত ঘটে, সেটা বিধবা। তো সেই জায়গা থেকে 2টা পরিবার বলেছে আমাকে, বাবারে আমাকে যদি একটা পায়খানা টয়লেট করে দিতে পারো। তো তখন আমি বলেছি যে ইনশাল্লাহ, আমি যদি, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, তাহলে এটা আমার দ্বারা সম্ভব। আর যদি তৌফিক না আসে, তাহলে আমি করতে পারবো না। এবং আমি তো চেষ্টা করবো আমার দিদি ভাইরা যদি সহযোগিতা করে তাহলে, আর যদি না করে তাহলে এটা আমার দ্বারা সম্ভব। এবং আমি এবার প্ল্যান নিচ্ছি যে এবার করার পর সামনে বার করতে পারবো কি আর পারবো না। মানে মানুষকে বলে বলে এই কাজ করা সম্ভব। তো পরে আবার একবার করে ভাবলাম যেটা যেটা ছেড়ে দিই তাহলে মনে হয় আর সম্ভব হবে। তো পরে নাইম ভাইয়ের সাথে পরামর্শ করলাম যে আসলে ভাই, আমি বলবো যে না, নিয়ত ঠিক রাখেন, ইনশাল্লাহ আস্তে আস্তে হবে। তো নাইম ভাই গতবার চেষ্টা করতে চেয়েছিল, কিন্তু ব্যর্থ হয়েছেন। কিন্তু আমি হাল ছাড়িনি, ওনার কথা আমি খুব শক্তভাবে নিয়েছিলাম। কিন্তু উনি হয়তো বা সুযোগ নিলেন নাই, চেষ্টা করেছিলেন। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের কাজটা বাস্তবায়ন হয়েছে। তো এবারও নিয়ত নিয়েছি, আমরা অচিরেই কাজ শুরু করবো, মানে সামনের মাসের 1-2 তারিখে। তো আপনারা, আপনাদের যদি সুযোগ থাকে, নিঃসন্দেহে জি আমি সত্যবাদীদের আমানতের ক্ষেত্রে আপনারা বিন্দু পরিমাণ সন্দেহ করবেন না। আমার শ্বাস বন্ধ হওয়ার পূর্বে আমি 1 টাকা মানুষের খেয়ে মারা যাবে এরকম কোনো চিন্তা ছিল না। ইনশাআল্লাহ। জি জি জি, তো অবশ্যই। জাজাকাল্লাহ খায়ের। আমি আমার গত ছিল, আমি বছর আতাব ভাই সরি প্রতিজ্ঞা আল্লাহর কাছে ধন্যবাদ চেষ্টা জানাই। করেছিলাম, গত বছর চেষ্টা করছিলাম, কিন্তু প্রতিকূলের মধ্য দিয়ে উঠতে পারি নাই, এর জন্য কিছু করতে পারি নাই। ইনশাল্লাহ এবারে দেখা যাক, ইনশাল্লাহ। তো আপনাদের সুযোগ থাকলে আপনারা এই এই মহতি কাজে এবং ভালো কাজ, মানবিক কাজে সত্যবাদিতার সাথে, একইনের সাথে আপনারা অংশগ্রহণ করবেন বলে আমি আশাবাদী। আপনাদের যদি আল্লাহ তৌফিক এবং সুযোগ দেয়, হতে পারে সেটা পিতামাতার জন্য, হতে পারে আপনার আত্মীয় স্বজনের জন্য বা নিজের জন্য। নিঃসন্দেহে আমি প্রত্যেকটা কাজের আপডেট আমি যাদের সাথে কাজ করেছি তাদেরকে আমি দিয়েছি, যে আমি এই কাজ করলাম, এটা নিয়ে আসলাম, ভাউচার, আমি যেগুলো দেওয়ার সবকিছু আলহামদুলিল্লাহ দিয়েছি। ইনশাল্লাহ এবার আমরা কাজ অচিরেই শুরু করবো, আমাকে বলেছে। তো আমি বললাম যে চেষ্টা করতেছি। তা আমি হঠাৎ করে জাবির ভাইয়ের কথা মনে হয়েছিল, গতবার মনে হয় ভাইকে বলি না সরাসরি, আমার কেমন লেগেছিল। তো এবার ভাবলাম যে ভাইকে বলি। তো বিষয়টা আপনার হয়তো বুঝতে পেরেছেন। তো এটা ছোট্ট পরিসরে আমার যে অঞ্চলগুলো, সে অঞ্চলে আমি এই কাজ করার চেষ্টা করেছিলাম। এবারও নিয়াত করেছি, আপনারা আন্তরিকভাবে দোয়া করবেন। আর আরেকটা আমি নিয়াত করেছি যে এইবার আমাদের একটা টাকা, আমরা একটা কর্জে হাসানা ফান্ড খোলার ইচ্ছা আছে। কর্জে হাসানা, সেখানে 30 থেকে 40 হাজার টাকা থাকবে। আমরা যারা গরিব মানুষ তারাকে ধার দেব, আবার ধার নিয়ে নেব। কর্জে হাসানা, যেটা সুদ থেকে যেন তারা মুক্ত থাকতে পারে। গ্রামের মানুষ এখন তো সবাই এনজিওর সাথে জড়িত, এটা আমার নিয়াত আছে। মানে আমার প্ল্যান আছে 1 লাখ বা 2 লাখ এই ফান্ডে টাকা করা। কিন্তু আমার এখন যদি আর্থিক ভাবে আমি এইভাবে সচ্ছল হয়নি, জন্য আমি নিয়োগ করেছি যে 30 থেকে 40 হাজার টাকা এই ফান্ডে যদি আমি রাখতে পারি, তাহলে আমি একটা কর্জে হাসানা ফান্ড খুলে আমি মানুষকে সহযোগিতা করতে পারলাম, মানুষ যেন সুদ থেকে মুক্ত রাখে। টাকা দিব, আবার 6 মাস বা 3 মাস পর নিয়ে নেবে। বা যে দিতে পারবে তাকে সে পরিমাণ দেবে, যে 10,000 টাকা যাকে দিব সে যেন 10,000 টাকা দিতে পারে, যাকে 20,000 দিব তার সে যেন 20,000 টাকা দিতে পারে, ওইরকম লোককে আমরা দিব।
সে যেন সুদ থেকে মুক্ত থাকে, এরকম একটা প্ল্যান আছে আমার। তো যদি আল্লাহ কবুল করে ইনশাল্লাহ সেটা হবে। তারা আন্তরিকভাবে দোয়া করবেন যেন আল্লাহ এটা কবুল করে। এটা সর্বপ্রথম। দ্বিতীয় নম্বর, আপনারা এবং বন্ধু বান্ধব সবাই যদি আপনাদের সুযোগ থাকে আপনারা অংশগ্রহণ করবেন। তো ঠিক আছে, অনেক কথা হয়ে গেল আর কি। জাজাকাল্লাহ খের শায়েক। আহ, তো আমাদের ভাইদের যদি আর প্রশ্ন না থাকে আমরা শায়েককে বিদায় দেই। ইনশাল্লাহ আমরা আবার পরবর্তী শনিবারে ইনশাল্লাহ উপস্থিত হব। আর শায়েক যদি সময় সুযোগ থাকে ইনশাল্লাহ শায়েক আমাদের কনফার্ম করবেন ইনশাল্লাহ। নতুন কোনো ইনশাআল্লাহ। বিষয় নিয়ে আমরা আবার পরবর্তীতে আপনার কাছ থেকে ইনশাআল্লাহ। জিজ্ঞাসা শুনবো। জাজাকাল্লাহ খের। কারো কি প্রশ্ন আছে? আর আমাদের হাতে 2-3 মিনিট আছে, সম্ভবত প্রশ্ন নাই। তো আপনারা সবাই ইনশাল্লাহ এই দুস্থ দুই পরিবার, দুটি টয়লেটের বিষয়ে আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। আমি আশা করব প্রত্যেকে কিছু না কিছু হলেও অংশগ্রহণ করবেন, অল্প হোক বেশি হোক, কম হোক বেশি হোক, এটাই হোক ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যায়ে আমরা আজকে শেষ করি ইনশাআল্লাহ। ওয়া আখির জি। দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।